ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা এমনকি মিথ্যা ভাষ্য বা পরক স্ত্রী গমন এসব থেকে পাপ থেকে উদ্ধার হতে চান, তাহলে ভিডিও আজকে আপনার জন্য। হরে কৃষ্ণা, আমি অর্পিতা আপনাদেরকে চলে এসেছি আজকে একাদশী মাহাত্ম্য সম্পর্কে বলতে এবং এই একাদশী সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিতে। তো আগামীকাল হচ্ছে 13 এপ্রিল অপরা একাদশী। তো এই একাদশীটা এত বড়, মানে এত ইম্পর্টেন্ট যে সবার জন্য সব পাপ এবং সব পুণ্য এই একাদশীতে আপনারা পালন করতে পারবেন। তো এখানে চলুন আপনাদেরকে বলি। এখানে বলা হয়েছে মিথ্যা সাক্ষ্য দিলে বা ওজন বিষয়ে চালনা বা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা দিলে এবং যে জ্যোতিষীরা মিথ্যা গণনা করে, মিথ্যা চিকিৎসা করে, এসব পাপ থেকে আপনারা উদ্ধার হতে পারেন শুধু এই একটি একাদশীর মাধ্যমে। এটি এমন বলা হয়েছে যে মহারাশি সূর্যোদয় থেকে মহাকুণ্ড বা আমাদের মহারাশ থেকে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ রাজ্যে যে স্নান করা ওটার ফল পাওয়া যায় একটি একাদশীর মাধ্যমে। এমনকি বিষ্ণুপাদ পদে পিণ্ডদানের ফল পাওয়া যায় এবং সিংহ রাশি বৃহস্পতির অবস্থায় গতি নদীতে স্নান করলে যে ফল পাওয়া যায়। যেসব তীর্থস্থানে স্নান আছে শুধু এই একাদশীর মাধ্যমে আপনারা ফল একই একাদশী পেয়ে যাবেন। তো আপনারা একটি একাদশী বললেও আরও কত কিছু লেখা আছে তা আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বলছি। এখানে বলা হয়েছে যে আরও সূর্যগ্রহে কুরুক্ষেত্রে স্নান, হাতি ঘোড়া স্বর্ণদানে ও দক্ষিণ সহ যজ্ঞ সম্বন্ধে যে ফল পাওয়া যায় শুধু এই ব্রত পালনের মাধ্যমে অনায়াসে সে সকল ফল লাভ করতে পারবেন। এর পরায় ব্রত পাবে বৃক্ষে কুঠরে স্বরূপ ও পাপ কাঠের ধারে আপনারা সব কিছু উদ্ধার হতে পারবেন। এমনকি এখানে আরও সুন্দর করে বলা হয়েছে যে এই ব্রত, আর এখানে আরও বলা হয়েছে যে এই ব্রত পালন করবে না জেনে বা না জেনে, এই ব্রত পালন না করে সে ব্যক্তি জীবন ধারণে জলে বুধের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপর একাদশী উপবাস করে বিষ্ণু পূজা করলে সব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করতে পারেন। তো দেখুন কতটা ইম্পর্টেন্ট এই একাদশীটা। আর এই একাদশীতে আপনার হরিনাম জপ করতে পারেন, সেবা করতে পারেন, ভগবানের গ্রন্থ গীতা সব কিছু করতে পারেন। ভগবানের সম্বন্ধে যেসব কাজ আছে সেগুলো সব কিছুই করলে আপনার জন্য ভালো। আমি এই কথা বলছি এটা আমার সাথে শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য। তো আমি এই একাদশীর পালনার টাইম বাংলাদেশ এবং ভারতে সব একাদশীর টাইম আমি কমেন্টে বলবো আর ইনবক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আপনি একাদশী থাকলে তাহলে খুব ভালো এবং অন্যকে একাদশী থাকার জন্য উৎসাহিত করবেন। আর আমাদের সনাতন ধর্মের সকল মা এবং কি বাবাদের কাছে আমার আবেদন হচ্ছে আপনাদের সন্তানকে একাদশী রাখুন, কেন ছোটো থেকে আমরা একাদশী রাখা শেখালে